বন্ধুরা, আজ আমি আপনাদেরকে MS Word ইউজ করে একটি টেবিল ডিজাইন সম্পর্কে ধারণা দিব। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ডিজাইন করে সেটা আমরা দেখে আসি। আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। দেন এখন এখানে আমি একটি টেবিল ডিজাইন করব। যেমন টেবিল ডিজাইন, এখানে আমি একটা কোম্পানি নাম ইউজ করব, যেমন ABC কোম্পানি LTD। অ্যাড্রেস আমি দিলাম ঢাকা বাংলাদেশ। না, আমি আমার ডিস্ট্রিক্ট ইউজ করলাম। ঠিক আছে বন্ধুরা, আমি একটি অ্যাড্রেস ক্লিক করে নিলাম এবং এটাকে আমি মিডিল পয়েন্টে নিয়ে আসবো। মিডিল পয়েন্টে আনার জন্য আমি এখানে কাজটা রেখে, এই যে দেখুন বন্ধুরা, সেন্টার ক্লিক করলাম, সেন্টারে চলে আসবে। এখানেও কাজটা ক্লিক করে সেন্টারে ক্লিক করলাম, চলে আসবে এবং কোম্পানির নামটাকে একটু বড়ো করে দিব। এখানে আমি ক্লিক করে ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম, এইটা দিলাম। দেখুন বন্ধুরা, এই দুইটা লাইনের মধ্যে যে স্পেস, এই স্পেসটা কমানোর জন্য আমি এখানে কাজটা রেখে, এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এখানে ক্লিক করে আমি এখান থেকে রিমুভ স্পেস করলে এই যে এটা অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে। এটা সুন্দর একটা সিস্টেম, এখান থেকে লাইন স্পেস বাড়ানো কমানো যায়। সো এটির সাথে সাথে আমি ঠিক আছে বন্ধুরা, আমি একটি কোম্পানির নাম এবং অ্যাড্রেস ক্লিক করলাম। এখন এদের এগেনস্টে আমি এখানে একটি টেবিল ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সেভ দিয়ে নিলাম ডেস্কটপেই, মানে এই ফাইলটা সেভ দিয়ে নিলাম। ঠিক আছে, টেবিল ডিজাইনের জন্য ইনসার্ট থেকে টেবিলে যে এখানে বন্ধুরা দেখুন, এখানে দুইটা সিস্টেমে করতে পারবেন। যে ইনসার্ট টেবিল, এটাতে ক্লিক করলে এই যে ইনসার্ট নাম্বার অফ কলম, আমরা এই বরাবর এটাকে কলম ধরি আর এই বরাবর এটাকে রো ধরি। সেখানে আমি পাঁচটা জায়গায় 6টা রো নিলাম আর 4টা কলম নিলাম। এই দেখুন বন্ধুরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রো। এটিকে দ্যাট মিন্স কল রো, আর এটিকে দ্যাট মিন্স কল কলম। কালার মার্ক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন বন্ধুরা দেখুন, এখানে কাজ এটি সিলেক্ট করে এই কর্নার বরাবর টান দিলে এটি একই সমানে সব দিকে লেন্থ কম বেশি বাড়তে থাকবে। ঠিক আছে, আর একটি সুন্দর সিস্টেম আছে বন্ধুরা। যেমন এখানে আমি নিচে আরও টেবিল বাড়াবো, সেক্ষেত্রে আমি এইখানে কাজটা রেখে আমি এই যে ড্রয়ার টেবিল, একটা টেবিল ডিজাইন করলাম। দেখুন বন্ধুরা, এরকম প্রয়োজনে আমি
এখানে আরও আমি টেবিল ডিজাইন করে নিতে পারি। সরি, পেন টুল দিয়ে আমি এখানে এই বরাবর লাইন টানলাম, এখানে এই বরাবর শুধু লাইন এরকম পেন টুলের মতো টান দিলে অটোমেটিক টেবিল ক্রিয়েট হয়ে যাবে। সুন্দর একটা সিস্টেম। এখন দেখুন বন্ধুরা, আপনার মনে হচ্ছে যে একটি টেবিল আপনার প্রয়োজন নাই, আপনি তাহলে এই যে এখানে ড্র টেবিলের পাশে ইরেজার, এটাতে ক্লিক করে এখানে ক্লিক কার্সর রাখবেন। দেখুন বন্ধুরা, কার্সর রাখলাম, ক্লিক করলাম এবং অটোমেটিক একটা টেবিল এখান থেকে ডিলিট করে দিলাম। ইরেজারে ক্লিক করলাম, ডিলিট করলাম। সো বন্ধুরা, সেভ দিলাম। তাহলে বন্ধুরা দেখুন, মানে এখানে টেবিল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেলেন। এখন বন্ধুরা, এই টেবিল ডিজাইনের এখানে দেখাচ্ছে, আমি নাম ক্রিয়েট করলাম, এটাকে দিলাম সিরিয়াল নাম্বার। নেম, ডেজিগনেশন ডিও, যে মানে ডেট অফ জয়েন, স্যালারি, রিমার্কস। এটা আমি ফিল ক্রিয়েট করলাম এবং এটিকে হোমে যে সেন্টারে দিয়ে দিলাম এবং এটাতে কাজটা রেখে আমি এরকম ইন্টার দিলে এটাকে মিডিল বরাবর চলে আসবে। কিন্তু তারপরে ফাইনালি একটা কম্পিটিশনে যাই, সেখানে ওখান থেকে অনেকে জুরি মেম্বারসরা ছিলেন যারা কিনা অফার দেয়, সেখান থেকে আস্তে আস্তে অভিনয় জগতে। হ্যাঁ, বাবা মা আমাকে ছোটবেলা থেকে সব বিষয়ে সাপোর্ট করেছে, আমাকে মেয়ের মতো ট্রিটই করেনি। মানে হয় না যে জাস্ট লাইক সিরিয়াল নাম্বার দিয়ে নিলাম এখানে, আমি হঠাৎ করে কিন্তু মেয়ে হয়ে গেলাম, নেম দিয়ে দিলাম, আমার নামই দিয়ে দিলাম অলিউর রহমান। এটি আমার চ্যানেল নেম, অফিসার। জয়েন ডেট দিয়ে দিলাম, ওই যে আজকে ডেটই দিয়ে দিলাম। স্যালারি জাস্ট লাইক একটা দিয়ে দিলাম। রিমার্কস দেখলে এটা একটা কমেন্টস লিখে রাখার মতো। এরকম বন্ধুরা, সিরিয়াল নাম্বার ফিল্ডটাকে আমি এখানে একটু ছোটো করে দেবো। দেখুন বন্ধুরা, এটা দিয়ে কাঁচা দিয়ে এরকম টান দিলে এটা ছোটো হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে আপনারা কত কিছু শিখতে পারতেছে। এখন বন্ধুরা, আমি এটিকে সবই সিলেক্ট করে সেন্টারে ক্লিক করলাম, লেখাটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনার প্রয়োজন মতো ডাটা এখানে সাজিয়ে নিতে পারেন। সো বন্ধুরা, এটি মূলত মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে কীভাবে টেবিল ডিজাইন করা হয়েছে সেটি আপনারা বুঝতে পারলেন এবং আপনারা প্রয়োজন অনুযায়ী এখানে টেবিল লেন্থ কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে, আমি বলিনি, জোর করে দেখানো হয়েছে, আমি বলে ছবি দেখানো হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, আপনার এই টেবিলের পরিবর্তে আপনার এখানে আরেকটি টেবিল ডিজাইন করতে হতে পারে। সেক্ষেত্রে সেম ওয়েতে আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে যেয়ে আপনি এখানে সে কথার কথা 2টা রো নেবেন এবং 2টা কলম নেবেন। এদের বন্ধুরা 2টা রো 2টা কলম ওই আর কি একটু ভয় ডিজাইন হয়ে গেল। যায় যে বাবা কি হবে